This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুলিয়ায় বেসরকারি স্কুলের হস্টেলে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, স্কুলের সম্পাদক ও তৃণমূল নেতা জগন্নাথ মাহাতোকে গ্রেপ্তার করা হয়েছে। হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। হস্টেলের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। টানা 9 ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। অবশেষে জগন্নাথ মাহাতোকে গ্রেপ্তারের পর অবরোধ তুলে নেওয়া হয়। জগন্নাথ মাহাতোর বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ তুলেছে পরিবার। এই জগন্নাথ মাহাতোর সঙ্গে এই মৃত ছাত্রের ঠিক কি সম্পর্ক, কি জানা যাচ্ছে জানাবেন আমার সহকর্মী তপন সঙ্গে রয়েছেন। তপন, দেখো, গতকাল রাত্রে পুলিশ বাধ্য হয়েছে এই শাসক নেতা জগন্নাথ মাহাতোকে গ্রেপ্তার করতে। তোমায় বলি যে গত পরশুদিন রাত্রে এই বেসরকারি স্কুলের একটি হোস্টেলের রুম থেকে এই শম্ভু কুম্ভকার, যার ক্লাস 9-এর ছাত্র, তার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে পরিবারের লোক, যেখানে প্রশ্ন তুলছে যে এই ছাত্রর বাড়ি যেখানে স্কুল থেকে মাত্র 200 মিটার দূরে, সেখানে কেন ছাত্রের পরিবারকে এই খবর দেওয়া হয়নি। ফলত তারা এই বিক্ষোভ দেখাতে থাকে। গতকাল দিনভর বিক্ষোভ হয় এবং প্রায় 8 ঘন্টা ধরে পুরুলিয়া মানবাজার রাজ্য সড়ক অবরোধ করে। বাধ্য হয়ে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ। অনেক ধন্যবাদ তপন। মধ্যমগ্রামে ওই হারহিম করা ঘটনা কেউ ভুলে যাননি, যে খুন করে সুটকেসে ভরে তা প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল মা ও মেয়ে। ওই ঘটনায় যাবজ্জীবন সাজা হলো, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। পিসি সুমিতা ঘোষকে খুন করে সুটকেসে ভরে গঙ্গায় ফেলতে গিয়ে ধরা পড়ে মধ্যমগ্রামের বাসিন্দা ফাল্গুনী ঘোষ এবং তার মা আরতি ঘোষ। আলাদা আলাদা সাজা ভোগের নির্দেশ আদালতে। পঁচিশে ফেব্রুয়ারি 2025, কুমোরটুলি ঘাট। গঙ্গার ধারে তখনও ঠান্ডা হাওয়া, কিন্তু সেদিন যারা কুমোরটুলি ঘাটে ছিলেন তারা দরদর করে ঘামছিলেন। 2 মহিলা গঙ্গায় একটা সুটকেস ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা চেপে ধরতেই পর্দা ফাঁস। সুটকেসে এক মহিলার দেহ। পুলিশ ডেকে 2 মহিলাকে ধরিয়ে দেন স্থানীয়রা। তদন্তে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মা মেয়ে আত্মীয়কে খুন করে গঙ্গায় পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। তদন্তে উঠে আসে 23শে ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বাড়িতে আত্মীয়াকে খুন করে মা ও মেয়ে। মৃতদেহ কেটে ঢুকিয়ে দেয় নতুন কেনা ট্রলি ব্যাগে। আত্মীয়ের দেহ থেকে খুলে নেওয়া হয় গয়না। মৃতার ফোনপে থেকে অর্ডার করা হয় গয়না, তোলা হয় টাকা। 25শে ফেব্রুয়ারি প্রথমে ভাড়া করা ভ্যানে মধ্যমগ্রামে আনা হয় দেহ। তারপর সেখান থেকে ট্যাক্সিতে গঙ্গার ঘাটে। তদন্তে উদ্ধার হয় খুনে ব্যবহৃত অস্ত্র। 8 মাসের তদন্ত শেষে 30শে অক্টোবর দোষী সাব্যস্ত হয় মা আরতি ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষ। এখানে লোভ, গ্রিড ওয়াজ দ্য প্রাইমারি মোটিভ। প্রপার্টি অ্যান্ড কিছু ক্যাশ, ভালোই কিছু অ্যামাউন্টে ওর অ্যাকাউন্টে ছিল। তো এনার গ্রিড ছিল কি একে হটিয়ে এর থেকে ये सब এর নিজে নামে করে নেবে, या फिर এটাকে নিজে অ্যাকোয়ার করে নেবে। বেনজির খুনের ঘটনার সাজাও বেনজির। আত্মীয়কে খুনের দায় যাবজ্জীবন জেল আরতি ঘোষ ও ফাল্গুনী ঘোষের। তথ্য প্রমাণ লোপাটের জন্য সাজা 7 বছরের জেল। প্রথমে তথ্য প্রমাণ লোপাটের সাজা ভোগ করবেন অপরাধীরা, তারপর শুরু হবে খুনের যাবজ্জীবন সাজা। লাইফ ইমপ্রিজনমেন্ট মানে ওই 14 বছর আর নেই, এটা টিল ডেথই আছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট এই মামলাটার, সেটা হচ্ছে যে প্রথম 7 বছর কাটানোর পর কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট স্টার্ট হবে। তার মানে আমাদের মনে হয় না যে 25-30 বছরের আগে ওনারা কেউ বেরোতে পারবেন। সাধ্যমতো চেষ্টা করেছি। লার্নেড কোর্ট কনভিকশন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন যাবজ্জীবন। আমরা তার বিরুদ্ধে আপার কোর্টে যাব। মধ্যমগ্রামের ঘটনা গোটা রাজ্যেই তোলপাড় ফেলেছিল। বেনজির ঘটনার সাজাও বেনজির। গোটা ঘটনার তদন্ত ও তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধের প্রতিটা স্তবক প্রমাণ করে বারাসত পুলিশের বড় সাফল্য। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।